হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে নিয়ে এসেছি জন্মাষ্টমী স্পেশাল লাড্ডু গোপালের প্রিয় ভোগ মাখন মিছরি। তবে এটা তৈরি করব মাত্র 1 মিনিটে। আর আমার এই রেসিপিটা এতই সহজ আর এত দ্রুত হয়ে যায় যে প্রসাদের জন্য হোক অথবা অতিথিদের আপ্যায়নের মুহূর্তেই কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। তো এই মাখন মিছরি বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ঘি, নিয়ে নিয়েছি কয়েকটা আইস কিউব, আর নিয়ে নিয়েছি ছোট ছোট দানার মিশ্রি। এবারে আমি একটা খালি বোল নিয়ে নিলাম। এরপরে আমি ঘিটা এই বোলের মধ্যে ঢেলে দেব। এরপরে আমি আইস কিউবগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার একটা স্পুনের সাহায্যে আমি এটা ভালো করে ফেটাতে থাকবো। ঘরে মালাই না থাকলে বা আগে থেকে মালাই রেডি করা না থাকলে খুব সহজ পদ্ধতিতে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই পদ্ধতিতে আমরা মাখন তৈরি করে ফেলতে পারি। তো প্রায় হাফ মিনিটের মধ্যেই কিন্তু মাখন আমাদের রেডি হতে শুরু করেছে। আবার লাড্ডু গোপালকে কখনো মনে হলো ঝটপট কিছু তার পছন্দের প্রিয় ভোগ দেব, তো তখনও কিন্তু এইভাবে খুব তাড়াতাড়ি আমরা মাখন মিছরি তৈরি করে নিতে পারি। তো প্রায় কিন্তু আমাদের মাখন রেডি হতে শুরু করেছে। আর একটু ফেটালেই কিন্তু মাখন একেবারে রেডি হয়ে যাবে। তো প্রায় 1 মিনিটের মধ্যেই কিন্তু আমার মাখনটা রেডি হয়ে গেল। এবারে আমি এর মধ্যে যে বরফগুলো ছিল সেই বরফগুলো আমি এর মধ্যে থেকে বার করে দেবো। যদি বরফের জল থাকে তাহলেও কিন্তু সেটা ফেলে দিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মাখনটা আমাদের একদম স্মুথভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি যে ছোট ছোট মিছরিগুলো রেখেছিলাম সেই মিছরিগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। মিছরি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো মেশাবেন, এর কোনো মাপ নেই। তো আরও একটু মিছরি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে মিছরিটা আমি ভালো করে মাখনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে পাত্রে আমি লাড্ডু গোপালকে ভোগ লাগাবো সেই পাত্র নিয়ে নিলাম। এবারে মাখন মিছরিটা আমি ওই পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এই মাখন মিছরি ফ্রিজে কিন্তু স্টোর করেও রাখা যেতে পারে। তো এবারে জন্মাষ্টমীতে আপনারাও বানিয়ে ফেলুন ঝটপট এই মাখন মিছরি। তো সব মাখন মিছরিটা আমি সুন্দরভাবে তুলে নিলাম। এবারে আমি আরও কিছু মিছরি ওপর থেকে ছড়িয়ে দিলাম। লাড্ডু গোপালের কিন্তু এটা আরও বেশি পছন্দ হবে। আর লাড্ডু গোপালের ভোগ যখন একটা তুলসী পাতা দিয়ে তো ভোগ লাগাতেই হবে। তো জন্মাষ্টমী স্পেশাল মাখন মিছরি ঘরোয়া উপায়ে তো 1 মিনিটেই রেডি হয়ে গেল। আর আপনাদেরও যদি এটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি লাড্ডু গোপালের সাথে সাথে আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলোকে সম্ভব হলে আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।